আমরা নিজেদের এস্টাবলিশ করতে পেরেছি, বাট লাস্ট 15 ইয়ার্স আই থিঙ্ক আমরা যে ক্রিকেটটা খেলেছি আমাদের দলটা যেমন ছিল আমাদের রেজাল্ট আরও ভালো হওয়া উচিত ছিল। এবং এখন 25 বছর পরে এসেও আমরা অলমোস্ট এই মিস্টেক বারবার করছি, যে এই মিস্টেকটা আসলে টেস্ট ক্রিকেটের প্রথম ইনিংসটা খুব ইম্পর্টেন্ট। আইদার ইউ বোল আর আইদার ইউ ব্যাট। ফার্স্ট ইনিংসে যদি আমরা ভালো বোলিং করতে না পারি অত ভালো ব্যাটিং করতে না পারি, টেস্ট ক্রিকেটে ফিরে আসাটা খুব কঠিন। মানে বাকি 4 দিনই কিন্তু আসলে ওই পিছিয়ে থেকেই চলতে হয়। তো আমরা এই প্রথম টেস্ট ম্যাচটা ভালো খেলেছিলাম গলে, এই টেস্ট ম্যাচে কিন্তু আমরা আবার পিছিয়ে পড়েছি, প্রথম ইনিংস ভালো ব্যাট করতে পারি। সো এই জিনিসগুলো আমরা রিপিট করছি এখনও। সো আফটার 25 ইয়ার্স স্পেশালি এখন আমরা যত ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের অনুশীলনের সুবিধা বেড়েছে সেই ক্ষেত্রে, এবং আমরা ক্রিকেটও খেলছি, অনেক ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছি। সেক্ষেত্রে আমরা যে টেস্ট ক্রিকেটে আমাদের অবস্থানটা আরও ভালো হচ্ছে না, এরকম কিছু না। বাট দেখুন, এখন তো একটু মন খারাপ লাগে যে সেঞ্চুরি করতে পারলে ভালোই হতো। বাট টু বি অনেস্ট আই ওয়াজ ভেরি হ্যাপি টু বি জাস্ট টু স্কোর 50, কারণ আসলে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আর কি। বাট হ্যাঁ, ওই টেস্ট ম্যাচ সেঞ্চুরি করতে ভালো লাগতো। বাট আমি যে যতটুকু ব্যাটিং করেছি ওই সময়টুকু বুলভাই আমাকে সাহায্য করেছে। কারণ বুলভাই আমি তো জাস্ট আমার ক্রিকেটটা খেলছিলাম, বাট বুলভাই আমাকে মাঝে মাঝে শান্ত করছিল, ইনিংসটা বড় করার জন্যে বড় করতে বলছিল। বুলভাই কিন্তু বলছিল যে তুমি সেঞ্চুরি করতে পারবা। বাস আমার জন্য আসলে অ্যাজ জাস্ট ওভার দ্য মুন, কারণ প্রতিটা শট, প্রতিটা বাউন্ডারি মনে হচ্ছিল আমি ওয়ার্ল্ড কাপ জিতে ফেলেছি। ওই দিন মাঠের পরিবেশটা আসলে তেমনই ছিল, হয়তো বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, তার জন্য আউট হয়ে গেছি। বাট আই ওয়াজ কোয়াইট হ্যাপি। সেঞ্চুরি হলে ভালো হতো, বাট যেই রানটা করতে পেরেছিলাম সেটা সারা জীবনে মনে আছে। বিকজ ওই স্কোরটা, আমি 50টা টেস্ট ম্যাচ খেলেছি, তো প্রথম টেস্টের প্রথম ইনিংসটা যেটা খেলেছিলাম সেটা আমাকে বাকি 49টা টেস্ট খেলতে অনেক সাহায্য করেছে। হ্যাঁ, ব্যাটিংয়ের যদি বলেন ডেফিনেটলি সেটা আমার সেরা টেস্ট ব্যাটিং আমার কাছে মনে হয়। বাট আমার কাছে গুরুত্বপূর্ণ ইনিংস মনে হয় যেটা আমি 2005-এ জিম্বাবুয়ের সাথে, যেটা আমাদের প্রথম টেস্ট ম্যাচ, আমি মনে হয় সম্ভবত প্রথম ইনিংসে 96 না 94 করেছি, সম্ভবত 94 করেছিলাম, এবং পরের ইনিংসে 50 করেছিলাম। আমার কাছে ওটা বেশি আমার কাছে মনে থাকে। ব্যাটিংয়ের দিক থেকে ডেফিনেটলি সেন্ট লুসিয়া, বাট যদি আমাকে মনে করতে হলে আমি ওই দুটো ইনিংস বেশি মনে করি, বিকজ ওটা আমাদের প্রথম টেস্ট জয় ছিল। এবং ওই হয় না যে যখন আপনি কিছু করে দল জিতবে তখন সেটা বেশি মনে থাকে, বাট সেটা বেশি মনে দাগ কাটে। তো আমার ওই ফার্স্ট টেস্ট ম্যাচের ইনিংস দুটি বেশি মনে আছে। আপ টু দ্য মার্ক মিনস আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারিনি। আমার উন্নতি কিন্তু আমরা করেছি ডেফিনেটলি। আমরা যখন দেখুন, আমরা তো টেস্ট ক্রিকেটে 20টা উইকেট নিতে পারতাম না প্রতিপক্ষের। টেস্ট ম্যাচ জিততে হলে তো আপনাকে ভালো ব্যাটিং করলে আপনি ড্র করতে পারবেন, বাট জিততে হলে তো আপনার প্রতিপক্ষের 20টা উইকেট নিতে হবে। আমরা কিন্তু সেটা করতে পারছি। আই থিঙ্ক আমাদের বোলিং অ্যাটাকটা এখন ওয়ান্ডারফুল। ব্যাটিংয়ে যে আমরা একটু ইনকনসিস্টেন্ট, এটা যদি ঠিক করতে পারি আমাদের ফিউচার অবশ্যই ভালো। বাট আমি যেটা বলছি, প্রত্যাশায় পৌঁছাতে পারিনি, বাট ইমপ্রুভ যে করিনি তা না, আমরা ইমপ্রুভ করেছি। আমার মনে হয় না পিচের কারণে। দেখুন, আমাদের টপ অর্ডার ব্যাটিংটা আমরা স্ট্রাগল করছি, কনসিস্টেন্ট না। এটা উইকেট ইজ ফাইন, আই ডোন্ট সি এনি প্রবলেম। অ্যাটলিস্ট 10টা সেঞ্চুরি হওয়া উচিত ছিল আমার। এখন বুঝি, বাট ওই সময় আসলে পরিস্থিতি এমন ছিল যে 50 করলেই অনেক খুশি থাকতাম, কারণ ওপেনার অনেক স্ট্রং। আমরা সেটা অনেক বড় ল্যান্ডমার্ক হিসেবে ধরা হতো। তো ডেফিনেটলি সেঞ্চুরি করতে পারলে তো আরও ভালো লাগতো। এখনকার ক্রিকেটার যদি খেলতাম তাহলে ডেফিনেটলি আমার সেঞ্চুরিটা আরও বেশি থাকতো। আমরা এখনও কনসিস্টেন্সি এখনও নেই আমাদের। টপ অর্ডার কিন্তু ইনকনসিস্টেন্ট। আমরা রেগুলারভাবে বা ধারাবাহিকভাবে টপ অর্ডার ভালো খেলতে পারছি না। ওর প্রশ্নটা তো প্রথম যে ব্যাটিং টেম্পারমেন্টটা ছিল, এখন যে টেম্পারমেন্টটা, এই জায়গায় আসলে আমাদের প্রথম টেস্ট ম্যাচের সাথে কোনো কিছু মেলানো ঠিক হবে না। আমরা আসলে তখন টেস্টটা খেলেছি, সবাই এক্সাইটেড ছিল। আমরা তখন মাত্র খেলা শুরু করেছি, শেখা শুরু করেছি। টেস্ট ক্রিকেট সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। আমরা এই দলের সবাই যখন খেলা শুরু করেছে তখন আমরা চিন্তা করি আমরা টেস্ট খেলতে পারবো। বাট এখন যারা খেলছে তারা তো বড় হচ্ছে টেস্ট ক্রিকেটটা খেলার চিন্তা করে, এই স্ট্যান্ডার্ডে খেলার চিন্তা করে। সো এখনকার চিন্তাভাবনা তখনকার চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। আউটপুট আরও ভালো পাওয়া উচিত।